আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, একটি সুখবর রয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সার্চ কমিটি গঠন করা হয়েছে। যে এই কমিটির মাধ্যমে সকল তথ্য পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করা যাবে কিনা। তো আজকের এই প্রজ্ঞাপনটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন, চাকরি প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা পূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য নিম্নরূপ কমিটি গঠন করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে সকল বিষয় পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনা করার জন্য একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, নাম ও পদবি এবং কমিটিতে অবস্থান। জনাব আব্দুল মুঈদ চৌধুরী, তিনি সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি হলেন এই কমিটির আহ্বায়ক। এবং 2 নম্বর আছে ডক্টর মোহাম্মদ মুসলিম উর রহমান, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, তিনি হলেন সদস্য সচিব। তারপর আছে বেগম কৌসার জহুরা, সাবেক যুগ্ম সচিব, তিনি হলেন সদস্য। তারপর আছে জনাব মোহাম্মদ ইকবাল, সাবেক অতিরিক্ত সচিব, তিনি হলেন সদস্য। তারপর আছে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব অর্থ বিভাগ, তিনি হলেন সদস্য। কমিটি গঠন করা হয়েছে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির জন্য। এই কমিটির লোকজন বা যারা কমিটির দায়িত্ব পেয়েছেন তারা অবশ্যই সকল বিষয় পর্যালোচনা এবং পরীক্ষা নিরীক্ষা করার পর একটি সঠিক তথ্য জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিটির উদ্দেশ্য। কমিটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ছাত্রদের সুষ্ঠু বৈধ দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং একটি কার্যকর সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ পেশ করা। কমিটির কার্যপরিধি তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, দেশের বর্তমান চাকরির বয়সসীমা এবং আন্তর্জাতিক মানের সাথে তুলনা করা। তারপর ছাত্র জনতার আন্দোলন ও এর পেছনের কারণসমূহ বিশ্লেষণ করা। কোভিড-19 এর অতিমারি বা রাশিয়া ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ, বাংলাদেশের ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুর্নীতির কারণে অর্থনৈতিক স্থবিরতা, কোভিড-19 এবং অন্যান্য প্রভাবকারী উপাদানগুলো বিবেচনা করা। মতামত গ্রহণ, শিক্ষাবিদ, চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, ছাত্র সংগঠন সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে বয়সসীমা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে তাদের সুস্পষ্ট মতামত পোষণ করা। আইনি এবং প্রশাসনিক দিক, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য আইনগত ও প্রশাসনিক বাধাগুলো বিশ্লেষণ করা। প্রয়োজনীয় আইনি পরিবর্তন ও সংশোধনের জন্য সুপারিশ প্রস্তুত করা। অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ, চাকরিতে বয়সসীমা বৃদ্ধির ফলে শ্রম বাজারে কী ধরনের প্রভাব পড়বে তা বিশ্লেষণ করা। সরকারের অর্থনৈতিক অবস্থার উপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রজ্ঞাপন জারি করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সকল বিষয় পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনা করে তারা একটি সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে। তারপর সকল বিষয় যাচাই বাছাই সম্পূর্ণ হওয়ার পর একটি ফলাফল জানানো হবে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হবে কিনা। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, প্রস্তাবনা প্রস্তুতি, প্রাসঙ্গিক তথ্য পরিসংখ্যান অন্তর্ভুক্ত করে একটি সুস্পষ্ট প্রস্তাবনা তৈরি করা। সুপারিশ পেশ, যেমন কার্যপরিধি অনুযায়ী কার্যক্রম সমাপ্তির পর কমিটির সুপারিশ সংবলিত একটি রিপোর্ট প্রস্তুত করা। রিপোর্টটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 7 কার্যদিবসের মধ্যে পেশ করা। তারপর দেখতে পাচ্ছেন সাচিবিক সহায়তা, লজিস্টিক্স ও অন্যান্য, জনপ্রশাসন মন্ত্রণালয় ও কমিটিকে সাবেচিক সহায়তা প্রদান করা। তারপর আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির জন্য একটি যথোপযুক্ত দফতর ও প্রয়োজনীয় লজিস্টিক্স প্রদানের ব্যবস্থা করবে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের সবার সদস্যগণ প্রতি সবার জন্য যেরূপ সম্মানী পেয়ে থাকেন, এ কমিটির সদস্যগণ একই খাত থেকে সমপরিমাণ সম্মানী প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বনে কার্যকর করা হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এখানে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মোহাম্মদ উবাইদুর রহমান, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সরকারি সকল চাকরিতে বয়সসীমা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সকল বিষয় তথ্য সরকারের কাছে পেশ করা হবে। তারপর প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি সকল বিষয় পর্যালোচনা করে একটি সঠিক সিদ্ধান্ত পেশ করা হবে। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই সকলকে জানিয়ে দেওয়া হবে।
সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।